আপনার ওই কেবিনটা আমি ক্লিয়ার করিয়ে দিয়েছি, একদম পরিষ্কার করে দিয়েছি। ওখানে গিয়ে বসে কথা বলুন। হ্যালো। কি এনি প্রবলেম? আপনাকে এত টেন্স দেখাচ্ছে কেন? কে ফোন করেছে? না মানে ওই হ্যালো। আমাকে দিন, আমাকে দিন, আমি দেখছি। এটা আপনি ধরুন। কফি ফর ইউ। ওকে। হ্যালো, হ্যালো। সমরবাবু আপনি আমায় দিন, আমি কথা বলছিলাম আমি তো। তো কথা বলছিলাম, কিন্তু কেটে দিয়েছে তো। রেখে দিল ফোনটা। কি ব্যাপার বলুন তো? সব ঠিক আছে তো? না আসলে একটা মেয়ে আমার বারবার ফোন করছে, বলছে খুব জরুরি দরকার, আমার সাথে দেখা করতে চায়। এটাও বলছে আমার নাকি সামনে বড় বিপদ। আমি তো কিছুই বুঝতে পারছি না। একটা কাজ করুন, আপনি আমাকে ওই নাম্বারটা দিন। আমি ওই নাম্বারটা ট্র্যাক করছি, দেখছি যে এটা কার নাম্বার। হতে পারে কেউ হয়তো আপনাকে ইন্টেনশনালি ডিস্টার্ব করতে চাইছে। না না, তা হবে না। তা কেন হবে? আমাকে বিরক্ত করার জন্য কেউ এতটা ডেসপারেটলি আমার সাথে দেখা করতে চাইবে এরকম তো মনে হয় না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যে কারণেই ফোন করে থাকুক না কেন, আগে জানতে হবে যে এক্স্যাক্টলি কে ফোন করেছে। আপনি আমাকে নাম্বারটা দিন, আমি দেখছি কে ফোন করেছে, সেটা খবর লাগাচ্ছি। এমনিতেই আপনার মাথায় এক গাদা টেনশন, আরও বাড়তি টেনশন আমি দিতে চাই না, বুঝেছেন? যদি আপনি পারমিশন দেন তাহলে টেনশনটা আমরা ভাগাভাগি করে নিতে পারি। দিন নাম্বারটা আমায় দিন। আমি রিসেপশনে খবর লাগিয়ে কার ফোন নাম্বার এটা জেনে নেব। বলুন তো নাম্বারটা। ওকে ওকে, থ্যাংক ইউ। নিন, এবার কফিটা খেয়ে নিন, আমি খবর লাগাচ্ছি। ওকে। মেয়েটির গলা শুনে মনে হচ্ছিল সত্যি খুব চিন্তিত, কিন্তু কোন বিপদের কথা বলছে সেটাই তো বুঝতে পারছি না। এর মধ্যে আমার সব কিছু আছে আকাশ, আমার সর্বস্ব, আমার কলকাতার ফ্ল্যাট, আমার কিছু জমি জায়গা, সেভিংস, সব কিছু ডিটেল আছে। আমি আমার সব কিছু টিয়া আর মেঘনার নামে করে দিয়েছি, আমার নামে কিচ্ছু রাখিনি আকাশ। তাই আমি চাই তুই এইগুলো মেঘনার কাছে পৌঁছে দিস। মানে এসবের কি মানে? আকাশ দেখ, আমি তোদের জন্য কিছু করতে পারছি না, কোনো রকম দায়িত্ব নিতে পারছি না, আমার সর্বস্ব, তাই আমি ওদের দিয়ে দিতে চাই। তুই এইটুকু সাহায্য আমায় করে দে ভাই। আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না। মেঘনার জন্য তোর থেকে তোমার কোনো সাহায্য নেবই না আমি। তুই ভাবলি কি করে আমার মন মেঘনা তার মেয়েকে তোর দিকে তাকিয়ে বসে থাকতে হবে? ওদের জন্য আমি যথেষ্ট। তুই রাখ এসব। আকাশ প্লিজ, প্লিজ এরকম করিস না। দেখ, এখানে আমার একটা রেন্টেড ফ্ল্যাট নেওয়া আছে তুহিনার জন্য, আমার একটা ছোটখাটো চাকরিও আছে, আমার ঠিক চলে যাবে। কিন্তু মেঘনা, ওর কাছে শুধু সামান্য মায়ের চাকরি, তার মধ্যে ওর প্র্যাকটিস আছে, টিয়ার খরচাটা ওকে চালাতে হচ্ছে, ও পারবে না, ওর চলবে না আকাশ। আমি চাই না তোর কাছ থেকে কোনো সাহায্য নিক। তুই তো জানিস ওর কতটা আত্মসম্মান বোধ, ওর নিশ্চয়ই খারাপ লাগবে। আমি চাই না ওর টাকার জন্য মাথা নিচু হোক। তাই নাকি? তাহলে তুই মেঘনার মাথা নিচু হওয়া নিয়ে ভাবিস? তোর মেয়ের কথাও ভাবিস? তাহলে এত ভেবে তুই এখানে কি করছিস? সময় হলে তোকে আমি সবটা বলবো, এখন শুধু এটুকু সাহায্য কর। যদি সত্যি আমার বন্ধু দাদা হয়ে থাকিস, এই কাজটা আমার করে দে আকাশ, এই রিকোয়েস্ট আমার রাখ। আই এম সরি, তোর কিছু দেওয়ার হলে নিজের বাড়ি থেকে মেঘনার হাতে দিবি, আমি কিছু করতে পারবো না এর মধ্যে। ইনফ্যাক্ট তুই যেটা করেছিস তারপর তোর সাথে কথা বলে আমি সময় নষ্ট করতেও চাই না। এক্সকিউজ মি স্যার, আপনার ওয়াইফ আপনাকে ডাকছেন। যা, চলে যা। যার জন্য তুই আমাদের সবাইকে ছেড়ে দিয়েছিস, যার কাছে চলে যা। কেন দাঁড়িয়ে আছিস? কেন? যা, ওয়েট করছে তোর জন্য, যা।
মেঘনার কথা তোকে ভাবতে হবে না, ওর ভবিষ্যৎ তৈরি করার জন্য ওর দাদা আছে। দরকার হলে মেঘনাকে আমি আবার বিয়ে দেব, নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করব, কিন্তু তোর মতো একটা বেঈমান মানুষের সাহায্য নিতে দেবো না। পিপি, ও পিপি, তুমি টিয়া দিদির কথা ভাবছো তাই না? তুমি চিন্তা করো না, টিয়া দিদির কিচ্ছু হবে না। আমি তো টিয়া দিদির জন্য গডের কাছে প্রে করেছি, টিয়া দিদি একদম ভালো হয়ে যাবে। তুমি প্রে করেছো? থ্যাংক ইউ। আর তুমি যখন প্রে করেছো দেখবে টিয়া দিদি একদম ঠিক হয়ে যাবে। কি গো, এই তিস্তা কি ভাবছো বলো তো? তখন থেকে আমি দেখাচ্ছি শাড়িগুলো, কখন থেকে কিছু দেখছোই না। শোনো, এর মধ্যে থেকে কিন্তু তোমার গায়ে হলুদ, আইবুড়ো ভাত, মেহেন্দি, সঙ্গীত সব অনুষ্ঠানের শাড়ি বাঁচতে হবে, বুঝেছো? কোনটা সব থেকে ভালো লাগছে বলো তো? বৌদি, সবই ভালো। ঠিক আছে, আমি বেছে দিচ্ছি। যত সব। এই মেঘনা, বুঝলি তো, এবার কিন্তু আমরা প্রত্যেকটা রিচুয়াল খুব ভালো করে মানাবো। হ্যাঁ, প্রথমে হবে মেহেন্দি, তারপর সঙ্গীত, তারপর গায়ে হলুদ। কি বলিস? একদম। মেহেন্দি সঙ্গীত কি গো মামি? মা, তুই জানিস না আরু? বস বস, বলছি। দেখ, মেহেন্দি, সঙ্গীত এই সব কিছুতে না হাতে মেহেন্দি পরা হয়, সঙ্গীতে নাচ হয়, গান হয়, সবাই মিলে অনেক আনন্দ হয়, হই হুল্লোড় হয়, খুব মজা হয়। আরে তুই জানিস না, তোর ছোটি মাসি আর কাকুমনির বিয়ে তো, আমরা খুব মজা করব। কি মজা, কি মজা, ছোটি মাসি আর কাকুমনির বিয়ে, কি মজা, কি মজা, কি মজা। আরে শোন না, বলছিলাম কি, পুরোহিত এসেছিল মণিমার সঙ্গে কথা বলার জন্য এই বিয়ের তারিখ আর তিথি নিয়ে। আর তুই একটু মণিমাকে বলে দিস, আর কি কি কাজ আছে, আমাদের কি কি করতে হবে একটু জেনে নিস না। হ্যাঁ হ্যাঁ, দেখি বাবা একটু ওর তো। বলছি, সেসব তো আমি কথা বলে নেব, কিন্তু মেঘনা, ইরা আর মিস্টার চ্যাটার্জি এখনো এলো না কেন বলতো? ওদের কি মতামত সেটাও তো জানা জরুরি, তাই না? ওমা, এই তো ইরা এসে গেছে। কি রে ইরা, এতক্ষণ কোথায় ছিলি? আচ্ছা যাকে, তুই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। দেখ একবার ছোটির জন্য কত শাড়ি কিনেছি। ও আচ্ছা শোন না, বলছি ছোটির আইবুড়ো ভাতটা না বেশ বড় করে আয়োজন করব, কেমন? তুই কি বলিস? হ্যাঁ, তোরা সবাই যেরকম ভালো বুঝিস কর না। বাবা, ছোটি মাসি আর কাকুমনির বিয়েতে খুব মজা হবে তাই না? আমার প্রিন্সেস প্রতিদিন নতুন নতুন জামা কাপড় পরবে, প্রতিদিন সাজবে, আর তুমি যা চাইবে তোমার বাবা তাই এনে দেবে। বৌদি, আর শালিনীর কোনো খোঁজ পেলে? হ্যাঁ এইরা, একবার দেখ আমাদের ছোটিকে কি সুন্দর লাগছে, তাই না? ছোটি যদি সবটা জানে, কিছুতেই এই বিয়েটা করবে না। ওর যত কষ্টই হোক না কেন, ও সরে যাবে নীল আর শালিনীর মধ্যে থেকে।